بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا اللهم أكرمنا بنور الفهم وافتح علينا بمعرفة العلم وسهل أخلاقنا بالحلم واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم به قال حدثنا سفيان بن وكيع قال حدثنا جمي بن عمير بن عبد الرحمن العجلي إملاء علينا من كتابه قال حدثني رجل من بني تميم من ولد أبي هالة زوج خديجة يكنى أبا عبد الله عن ابن لأبي هالة عن الحسن بن علي رضي الله تعالى عنهما قال سألت خالي هند ابن أبي هالة وكان وصافا عن حلية النبي صلى الله عليه وسلم وأنا أشتهي أن يصف لي منها شيئا أتعلق به আচ্ছা, হাদিসটা অনেক বড় এবং আল্লাহর হাবিবের অবয়ব সম্পর্কিত যতগুলো হাদিস আছে, আল্লাহর হাবিবের যে শারীরিক অবয়ব সম্পর্কিত এবং তার যে বৈশিষ্ট্য সম্পর্কে যে হাদিসগুলো আছে তার মধ্যে মোটামুটি এটা একটা জামে এবং মানে একটা হাদিস। তো এখানে সনদের মধ্যে কয়েকটা কথা আসছে। একটা হচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর সম্পর্কে একটা কথা আসবে। ওনার প্রথম যিনি স্বামী আবু হালা ইবনে জাররা আত-তামিমি, এরপরে ওনাদের কিছু ওনার সন্তান সম্পর্কে কিছু আলোচনা। আচ্ছা দেখেন, এখানে প্রথমে একটা হাদিসের শুরুতে এই যে ইমলা আন আলাইনা মিন কিতাবিহি, হ্যাঁ, এই যে ইমলা আন আলাইনা মিন কিতাবিহি, আব্দুর রহমান জুমাই ইবনে আব্দুর রহমান আল ইজলিয়ু ইমলা আন আলাইনা মিন কিতাবি। এই দেখেন, এই যে ইমলা আন শব্দটা আছে, ইমলা শব্দের একটা অর্থ হচ্ছে মুহাদ্দিস বা উস্তাদ নিজের কিতাব থেকে ছাত্রকে কোনো কিছু লিখে দেওয়া, সেটা হাদিস হইতে পারে বা অন্য কিছু। তো যেহেতু এই হাদিসটা সুফিয়ান ইবনে ওয়াকিয়াকে তার উস্তাদ জুমাই ইবনে উমাইর ইবনে আব্দুর রহমান আল ইজলি রহিমাহুল্লাহ উনি লিখে দিয়েছিলেন ওনার যেই কিতাব আছে ওই কিতাব থেকে, এই জন্য বলছেন ইমলা আনা আলাইনা, অর্থাৎ হাতে কলমে লিখে দেওয়া উস্তাদ নিজের কিতাব থেকে। এটা হলো সতর্কতার কারণে, যাতে করে ভুল না হয়, এই জন্য নিজের লিখিত কিতাব থেকে উনি এই হাদিসটাকে লিখে দিয়েছেন, এই জন্য বলছেন ইমলা আনা আলাইনা। পাইছেন তো নাকি? আচ্ছা, এরপরে দেখেন বলতেছেন যে ক্বালা হাদ্দাসানি রাজুলুম মিন বানি তামিমিন মিন ওয়ালাদি আবি হালাতা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল 3টা, তার মধ্যে প্রথম যেই দুইজনের সাথে বিবাহ হয়েছিল তারা দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় নিয়েছেন, মানে আম্মা জান তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। প্রথম যার সাথে বিবাহ হয় তার নাম ছিল আবু হালা ইবনে জাররাহ আত-তামিমি। এদের ঘরে ওনাদের সংসারে দুই পুত্র জন্মগ্রহণ করে। একজনের নাম হচ্ছে হিন্দ, আরেকজনের নাম হচ্ছে হালা। তো তার মধ্যে হিন্দ যার নাম, তিনি সাহাবী ছিলেন এবং তিনি মুসলমান হয়েছিলেন। আল্লাহর হাবিবের ঘরে উনি পালক পুত্র হিসেবে ছিলেন এবং আল্লাহর হাবিবের যে দৈহিক অবয়ব, তার যে বৈশিষ্ট্য গুণাগুণ সম্পর্কে, অর্থাৎ সাহাবাই কেরামদের মধ্যে যারাই অসাফান ছিলেন হুজুরের বৈশিষ্ট্য সম্পর্কে, হুজুরের যাবতীয় দৈহিক এবং কর্মগত যত বৈশিষ্ট্যগুলো ছিল, যারা বলতে পারতেন অকপটে, তার মধ্যে একজন ছিলেন হিন্দ, যিনি সাহাবী ছিলেন। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আম্মা জানের আরেকজনের সাথে বিবাহ হয়, তার নাম হচ্ছে আতিক ইবনে আবেদ। আতিক ইবনে আবেদ। তার ঘরেও একজন সন্তান হয়, মেয়ে সন্তান, হিন্দা নাম্মি নামে একজন। তিনিও সাহাবী ছিলেন, সাহাবিয়া, মহিলা সাহাবী। আল্লাহ তাআলা তাকে মহিলা সাহাবী হওয়ার সৌভাগ্য দান করছেন। তবে কিছু ইখতিলাফ আছে যে আসলে প্রথমে আগে কার সাথে বিবাহ হয়। গ্রহণযোগ্য মতটা হলো যে প্রথমে আবু হালা ইবনে জাররাহ আত-তামিমি, ওনার সাথে প্রথমে বিবাহ হয়। উনি ইন্তেকাল করার পরে এরপর আতিক ইবনে জাররাহ, তার সাথে আতিক ইবনে আবেদ, তার সাথে বিবাহ হয়। তো এখানে হাদিসের মধ্যে এরপর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, হাসান বড় ছেলে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সংসার করার পরে যখন ওনাদের অল্প বয়সে উনি বিধবা হয়ে যান, তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বশেষ তার বিবাহ হয়। এই জন্য আম্মাজানের বিবাহ হয়েছিল 3 বার, সর্বশেষ আল্লাহ রসুলের সাথে। তা আল্লাহ রসুলের সাথে তার সংসারটা ছিল মোটামুটি 10 বছরের। তো তার মধ্যে অন্যতম একজন সন্তান হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ফাতেমার ঘরে যে 2 সন্তান হাসান এবং হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তার যে হিন্দ ইবনে আবি হালা, যিনি আল্লাহ রসুলের কাছে পালক পুত্র ছিলেন এবং যিনি সাহাবী ছিলেন, তার কাছ থেকে হাদিসটা উনি রেওয়ায়াত করছেন। তখন ওই সময় আল্লাহ হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 10 বছর, 10 বছর না 7 বছর। এবং সেই সময় ওই 7 বছর বয়সে হাদিসটা উনি রেওয়ায়াত করছেন। মানে ওনার কথা হলো যে আল্লাহ রসুলের যে দৈহিক অবয়ব বা আল্লাহ তাআলার যে সিফাত, যে সৌন্দর্যতা আছে, দৈহিক যে সৌন্দর্যতা, আমার যিনি মামা আছেন তার কাছ থেকে আমি একটু শুনি, যাতে করে আমার অন্তঃকরণে এটা আমি সংগ্রহ করে রাখতে পারি। কথা বুঝতে পারছেন? এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার যে মামা হিন্দ ইবনে আবি হালার কাছ থেকে যে হাদিসটা উনি সংগ্রহ করেছেন, উনি এটা মাত্র 7 বছর বয়সে এটা রেওয়ায়াত করেছেন। আচ্ছা, তো বলতেছেন যে আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল সাআলতু খালি হিন্দা ইবনা আবি হালাতা, আবু হালা অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যিনি স্বামী, আবু হালার ঘরে যে 2 জন সন্তান হয়েছিল, পুত্র সন্তান, তার মধ্যে একজনের নাম হচ্ছে হালা, আরেকজনের নাম হচ্ছে কি হিন্দ। এই 2 জনের মধ্যে হিন্দ ইবনে আবি হালা, উনি ছিলেন মুসলিম সাহাবী, রসুলের পালক পুত্র ছিলেন। আর হালার ব্যাপারে জানা যায় না যে আসলে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কি না। তো বলতেছেন আমি আমার মামা হিন্দ ইবনে আবি হালার কাছে আমি জানতে চাইলাম, অকানা ওয়াসাফান, আর হিন্দ ইবনে আবি হালা উনি ছিলেন ওয়াসাফ, রাসূলুল্লাহর যে গুণাগুণ সম্বলিত যে বৈশিষ্ট্যগুলো আছে আল্লাহর হাবিব এর সম্পর্কে উনি এগুলো জানতে পারতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, বারা ইবনে আযিব, এরপরে হিন্দ ইবনে আবি হালা, এরা ছিলেন আল্লাহর হাবিবের যেই দৈহিক অবয়ব। এবং আবু হুরায়রা, তারা যেহেতু আল্লাহর হাবিবের সবচেয়ে কাছে ছিলেন, সাহাবায়ে কিরামদের মধ্যে সার্বক্ষণিক আঠার মতো লেগে থাকতেন, যার কারণে ওনারা আল্লাহর হাবিবের এই অবয়বগুলো সম্পর্কে, আল্লাহর হাবিবের একদম পুরা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূলের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো সব ওনারা একদম সচক্ষে একদম সামনে দেখতে পারছেন। তার মধ্যে এই একজন হচ্ছেন হিন্দ ইবনে আবি হালা। তো বলতেছেন অকানা ওয়াসাফান, তিনি ছিলেন আল্লাহর হাবিবের অবয়ব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত। তো বলতেছেন সাআলতু খালি হিন্দা ইবনে আবি হালা তান হিলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলিয়াত বিমানা, একটা হচ্ছে জিনাত, হ্যাঁ, হিলিয়াত মানে হলো কি জিনাত, আর একটা হচ্ছে সিফাত, যে আন সিফাত আন হিলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই আন সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সিফাত, সানা সিফাত, তার যে দৈহিক অবয়ব সম্পর্কিত সম্পর্কে আমি তার কাছ থেকে জানতে চাইলাম। ও আনা আশতাহি, তবে আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আন আইয়া সিফালি মিনহা, ওই যে আল্লাহর হাবিবের যেই সিফাতগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, গুণাগুণগুলো আছে, এগুলো তিনি আমার কাছে যে আইয়া সিফালি মিনহা শাইআন,
যে সেখান থেকে কিছু বিষয় আমার কাছে উনি এই গুণাগুণগুলো উল্লেখ করবেন, আতা আল্লাহকু বিহি, যেগুলো আমি আমার অন্তঃকরণে ধারণ করব, মানে আমার হৃদয়ে ধারণ করব। তো সালতু খালি হিন্দা ইবনে আবি হালা আন হিলিয়াতি আয়ান সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের যে সিফাত গুণাগুণ সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। উদ্দেশ্য কি? যে আনা আশতাহি, আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আইয়া সিফালি মিনহা, ওই সিফাতগুলো থেকে শাইয়ান, কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের আমার কাছে বলবেন, আতা আল্লাহকু বিহি, যেগুলো আমি আমার অন্তঃকরণে আমার হৃদয়ে কি করব? ধারণ করব। ফাকালা, তখন হিন্দা ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের কিছু সিফাত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। যেমন বলতেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ফাখমান, মানে সবচেয়ে সত্তাগত দিক থেকে উনি ছিলেন মহান, হৃদয়ের অধিকারী, অর্থাৎ মহানুভব ছিলেন। মানে সত্তাগত দিক থেকে উনি, স্বভাবের দিক থেকে, চরিত্রের দিক থেকে, আচার আচরণ, চাল চলন, সর্ব দিক থেকে উনি ছিলেন কি? অত্যন্ত মহত্বের অধিকারী, মহান ছিলেন। শুধু মহান ছিলেন না, এই যে ফাখমান দ্বারা উদ্দেশ্য উনি ওনার সত্তা, ওনার তবিয়তটা ছিল উনি একজন, মানে স্বভাবগত দিক থেকে ওনার আচরণ, চাল চলন, চরিত্র, কথাবার্তা, সব দিক থেকে উনি ছিলেন, মানে কি ছিলেন? অমায়িক ছিলেন, মানে মহানুভব, অত্যন্ত মহত্বের অধিকারী ছিলেন। শুধু এইটা না, এবং মুফাখখামান, এবং বেদিন যারা ছিল, ওনার যারা বিদ্বেষী, রাসূল বিদ্বেষী যারা ছিল, কোরাইশ, মক্কার কাফেররা, কোরাইশরা, তারাও পর্যন্ত আল্লাহ রাসূলকে অকপটে তার যে মহানুভবতা, তার যে মহত্ব, তার যে চারিত্রিক আচরণ, চালচলন, কথাবার্তা, তারা অকপটে কি করত? স্বীকার করত। এই জন্য বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখমান, আল্লাহ রাসূল সত্তাগত দিক থেকে ছিলেন কি? ফাখমান, মহান। শুধু সত্তাগত দিক থেকে মহান বিষয়টা এমন না, বরং মুফাখখামান, এবং মানুষও তাকে মহান বলতো, অকপটে স্বীকার করত। শুধু মুসলমানরা না, মক্কার কুরাইশরা এবং বেদিন বা যারা বিদ্বেষী, তারাও অকপটে রাসূলুল্লাহর যেই মহানুভবতা, তার যে মহত্ব, তিনি যে একজন মহান হৃদয়ের অধিকারী, এটা সবাই স্বীকার করত। কথা বুঝছেন? আচ্ছা, এরপরে বলতেছেন, ইয়াতালাউ ওয়াজহুহু তালালুআল কমারি লাইলাতাল বদরি। এখানে একটু এই অনুবাদটা বলার আগে একটু বলে নেই। যেমন যেই আপনার রাত্রিবেলা যেই চাঁদ দেখা যায়, পূর্ণিমার রাত্রে চাঁদ, যেমন মাসের যে 30 দিন, 30 দিনটাকে 3 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম যে 7 দিন, চাঁদের কিন্তু 3টা বৈশিষ্ট্য আছে। চাঁদের একটা নাম হচ্ছে, 3টা নাম, একটা নাম হচ্ছে, এটাকে বলা হয় কামার, আরেকটাকে বলা হয় বদর, আরেকটাকে বলা হয় কি? হেলাল। তো মাসের প্রথম 7 দিন আর 26 থেকে হলো 30 দিন বা 29 দিন, এই 3 সময়ের, মানে এই 2 সময়ের চাঁদকে বলা হলো হেলালুন। হেলাল মানে কি? নতুন চাঁদ না। তো মাসের প্রথম 7 দিন আর 26 থেকে 29 বা 30, এই 2 সময়ের চাঁদকে কি বলা হয়? হেলাল বলা হয়। আর 14তম রাত্রির যে চাঁদ, এই চাঁদটাকে বলা হলো বদর। আর এছাড়া অন্যান্য দিনের চাঁদকে বলা হয় কি? কমার। তাহলে চাঁদের কয়টা নাম? 3টা। মাসের প্রথম 7 দিন আর 26 থেকে 29 বা 30, এই 2 সময়ের চাঁদকে বলা হয় কি? হেলাল। আর 14তম তারিখের 14তম দিনের চাঁদকে বলা হলো বদর। আর অন্যান্য দিনের চাঁদকে বলা হয় কি? কমার। আরেকটাই আছে, যেমন চাঁদ কিন্তু একসাথে কিন্তু চাঁদটা উদিত হয় না, আস্তে আস্তে, প্রথম একটু চিকন হয়, আস্তে আস্তে এটা উঠতে উঠতে এ বড় হয়ে যায়। ওলামায়ে কেরাম বলেছেন যে যখন 13তম তারিখ হয়, পূর্ণিমার যে দিন, পূর্ণিমার অর্থাৎ বিশেষ করে যে সময় পূর্ণিমার চাঁদ উদিত হয়, ওই সময় 13তম দিন চাঁদটা পরিপূর্ণ হয়। এই জন্য বলা হয় ইয়াক্তামিলুল কামার, ইক্তিমালুল কামার। 13তম তারিখে চাঁদটা পরিপূর্ণ গোল হয়ে ওঠে। কথা কি বুঝছেন? আর 14তম রাত্রিতে চাঁদটা কামালুল ইক্তিমাল হয়। আর 15তম তারিখে আখিরুল ইক্তিমাল। এরপরে 16তম তারিখ থেকে আস্তে আস্তে চাঁদটা ছোট হইতে হইতে একসময় হয়ে যায়। চাঁদটা যেমন যখন উদিত হয়, একদম পুরোটাও কিন্তু উদিত হয় না, আস্তে আস্তে যেমন উদিত হয়, 13, 14, 15 তারিখে আইসা চাঁদটা পরিপূর্ণ বড় হয়ে যায়।
আবার 16তম তারিখ থেকে চাঁদটা আস্তে আস্তে কি হয়, ছোট হয়। এই জন্য 13তম রাত্রিতে যে চাঁদটা উদিত হয় ওই সময় পরিপূর্ণভাবে চাঁদটা গোলাকার হয়ে উদিত হয়, এই জন্য বলা হয় ইকতিমালুল কমার। আর 14তম তারিখে যে চাঁদটা উদিত হয় এটাকে বলা হয় কামালুল ইকতিমাল। আর 15 তারিখে রাতে যে চাঁদটা উদিত হয় এটাকে বলা হয় কি, আখিরুল ইকতিমাল, মানে এই সর্বশেষ ওই 15 তারিখে এই মোটামুটি চাঁদটা পরিপূর্ণভাবে উদিত হয়ে থাকে। এরপর এটা হলো শেষ দিন, আস্তে আস্তে চাঁদটা ছোট হয়ে যায়। তো এখানে যে বলছেন যে ইয়াতালাউ ওয়াজহুহু, আল্লাহ রাসূলের চেহারাটা ছিল এতটাই সুন্দর যে ইয়াতালাউ ওয়াজহুহু, তার চেহারাটা ঝলমল করতে থাকে। তালালু আল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার রাত্রিতে যেমন চাঁদ যেভাবে ঝলমল করতে থাকে, অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল দেখায়, এবং তার স্নিগ্ধতা এবং কোমলতা যেরকম দেখায়, রাসূলুল্লাহর চেহারা মোবারক থেকেও ওই রকম স্নিগ্ধতা এবং স্নিগ্ধ, যেটাকে বলে স্নিগ্ধতা এবং কোমলতা এবং সৌন্দর্যতাটা কি করত, ঝলমল করত। তো এখন এটা হলো আমাদের দুনিয়াবি হাইসিয়তে বাস্তবতার দৃষ্টিকোণ থেকে আমরা চাঁদের সাথে তুলনা দিয়ে থাকি রসুল্লাহকে, কিন্তু রসুল তো চাঁদের চেয়েও কি ছিলেন, সুন্দর ছিলেন, কিন্তু উপমা দেওয়ার জন্য এভাবে বলা হয়। যেমন আমরা কি চাঁদকে সবচেয়ে সুন্দর বলে থাকি, যে কোনো বিষয় সৌন্দর্যতাকে চাঁদের সাথে তুলনা করি। এই জন্য ওই সাহাবী হিন্দা ইবনে আবি হালা উনি আল্লাহ রসুলের চেহারা যে সৌন্দর্যতা এটাকে চাঁদের সাথে কি করেছেন, তুলনা করছেন, কিন্তু রসুল্লাহ এর চেয়েও কি ছিলেন, সুন্দর ছিলেন। তাহলে যে লাইলাতুল বদর এটা কততম রাত্রি, 14, কামালুল ইকতিমাল, 14তম রাত্রিতে চন্দ্রটা একদম পুরোপুরিভাবে উদিত হয় এবং গোল হয়। তো ওই 14তম রাত্রিতে চাঁদটা যেমন পরিপূর্ণ সুন্দর এবং ঝলমল করতে থাকে, তো ঠিক আল্লাহর হাবিবের চেহারাটা সেরকম কি করে, ঝলমল করে। এটা হলো রাসূলুল্লাহর একটা মুজিজা। আচ্ছা, এরপর বলছেন আতওয়ালা মিনাল মারবুই, এবং রাসূলুল্লাহ ছিলেন একটু মধ্যম গড়ন থেকে কিছুটা কি উঁচু, মানে লম্বা। আতওয়ালা মিনাল মারবুই, রাসূলুল্লাহ মধ্যম গড়নের চেয়ে একটু কি ছিলেন, মারবু শব্দের অর্থ কি, রাসূলুল্লাহ ছিলেন মধ্যম গড়নের। আর আতওয়াল মানে কি, অর্থাৎ মধ্যম গড়নের চেয়ে কিছুটা স্বাভাবিক লম্বান ছিলেন, যেটার যেই লম্বার কারণে রাসূলুল্লাহর মধ্যে এটা কোনো ত্রুটি পরিলক্ষিত হয় না, যেটা পিছনে গেছে। এরপর বলছেন আকসরা মিনাল মুশাজ্জাব, মুশাজ্জাব এর মানে একটা অর্থ হলো চিকন এবং লম্বা। একটা জিনিসকে মনে করেন, কোন একটা বস্তুকে যদি আপনি এটাকে যতই চিকন করবেন, মানে সাসা যেটাকে বলা হয়, এটাকে যত সাজবেন এটা তত কি দেখাবে, চিকন দেখাবে না। কিন্তু এটা কিন্তু ওই বস্তুটার জন্য একটা ত্রুটি, যত এটাকে সাজবেন এটা তত চিকন হবে, তত দেখতে এটাকে বিশ্রী দেখায়। এবং এটা মনে করেন একটা মোটা জিনিসকে যদি আপনি এটাকে ছাঁচেন, তখন দেখবেন যে মোটা জিনিসটাকে দেখতে দীর্ঘ দেখায়, লম্বা দেখায়। তো রাসূল আকসরা মিনাল মুশাজ্জাব, অর্থাৎ অতি দীর্ঘ হওয়াতে কি ছিলেন। এখানে মুশাজ্জাবের এখানে যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মুশাজ্জাব মানে অতি দীর্ঘ হওয়া। রাসূল অতি দীর্ঘ, অতি লম্বা হওয়া থেকে আকসর ছিলেন, কি ছিলেন, খাটো ছিলেন, কিছুটা খাটো ছিলেন। যেটা পিছনে গেছে লাইসা বিল তবিলি ওয়ালা বিল কসির, অর্থাৎ এটা হলো পিছনের হাদিসের বয়ান। এরপরে আউজিম আল হামাতি, রাসূলের মাথা মোবারক কিছুটা কি ছিল, বড় ছিল, তুলনামূলক বড় ছিল। আর মাথা বড় হওয়া, আমরা পিছনে বলছি মাথা বড় হওয়া এটা ব্যক্তির মহত্বের একটা লক্ষণ। তার যে মাহারাত, তার যে মেধা এবং তার যে বুদ্ধিমত্তা, তিনি যে বুদ্ধিমত্তার অধিকারী, তার একটা পরিচয় হচ্ছে কি মাথাটা তুলনামূলক বড় হওয়া। তাহলে আউজিম আল হামাত মানে কি, মাথা মোবারক, রাসূলের মাথা মোবারক কিছুটা তুলনামূলক বড় ছিল। এরপর হচ্ছে রজিলা শাআরি, আল্লাহ রসুলের চুল মোবারক ছিল কি, মানে হলো কিছুটা কোকড়ানো ঢেউ খেলা, কিছুটা কোকড়ানো ঢেউ খেলা। রজিলা শাআরি, রাসূলুল্লাহর চুল মোবারক ছিল কিছুটা কোকড়ানো ঢেউ খেলা, অর্থাৎ যেই স্বাভাবিক আমরা পিছনে বলছিলাম যে আরবদের চুলগুলো ছিল কি কোকড়ানো, আর অনারবদের চুলগুলো ছিল কি একদম সোজা। যেটা একদম বেশি কোকড়ানো হওয়া আবার বেশি সোজা হওয়া, এটা উভয়টাই আইব, দেখতে অসুন্দর দেখায়। কিন্তু রাসূলুল্লাহর যে চুল মোবারক এটা ছিল একদম বেশি কোকড়ানো না, বেশি সমানো না, বরং কিছুটা কোকড়ানোর সাথে কি
ঢেউ খেলানো চুল, যেটা হলো ব্যক্তির সৌন্দর্যের পরিচায়ক, এবং আরবরা এই ধরনের চুলকে তারা কি করে পছন্দ করে। আচ্ছা, এরপর বলছে ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকাহা। এটা হলো ওই রসুলের যে চুল মোবারকের একটা বৈশিষ্ট্য বলতেছেন, যে রসুল সাধারণত চুল আশ্রাইতেন কিন্তু মাঝখানে সিঁথি কাটতেন না। এটা হলো সিঁথি কাটা, এটা হলো মানে বিধর্মী যারা তাদের একটা বৈশিষ্ট্য, যে তারা মাথায় সিঁথি কাটতো। তো রসুল্লাহ ইচ্ছা করে মানে কখনো মাথায় সিঁথি কাটতেন না, বরং যদি কখনো মাথায় সিঁথি অটোমেটিক চলে আসতো তাহলে হুজুর আর কি করতেন না, এই সিঁথি ভাবে রাখতেন। যেমন এই জায়গায় লেখছেন ইনিন ফারাকাত, যে যদি ইনিন ফারাকাত আকিকাতু, যদি তার চুল মোবারকের মাঝখানে যদি সিঁথি অটোমেটিক এসে যেত, কেটে যেত, তখন কি করতেন ফারাকাহা, তিনি কি করে দিতেন, মানে এই ছেড়ে দিতেন, মানে এভাবে রেখে দিতেন। তো আকিকত, সাধারণ আকিকতের একটা অর্থ চুল গুচ্ছ, স্বাভাবিক যে কোনো চুলকে বলা হয় আকিকত। তো মোল্লা আলী কারি রহিমউল্লাহ বলছেন আকিকতের একটা অর্থ হলো যে নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার যা মাথায় যে চুলগুলো থাকে তাকে বলা হয় কি আকিক। আর ওই চুলগুলো যদি কেটে ফেলার পরে নতুন করে আবার চুল জন্মায়, এগুলো কিন্তু আকিক বলা হয় না। এটা হলো ইমাম মোল্লা আলী কারি রহিমউল্লাহ বলছেন। তো সাধারণত এখানে আকিক দ্বারা যে কোনো চুল উদ্দেশ্য। তো রসুল তার চুল মোবারকের মাথার মাঝখানে যদি চুলগুলো আলাদা হয়ে যেত, স্মৃতি হইতো, তখন ফারাকা হুজুর এভাবে রেখে দিতেন, ছেড়ে দিতেন, এভাবে চুলগুলো স্মৃতি থাকতো। আর যদি ও ইল্লা ফালা, আর যদি মাঝখানে হুজুরের চুল আশ্রানো ছাড়াই যদি চুলের মাঝখানে, মাথার মাঝখানে যে স্মৃতি, এটা যদি না আসতো, তখন ফালা হুজুর নিজে নিজে স্বেচ্ছায় চুল আশ্রানোর সময় কি করতেন না, স্মৃতি কাটতেন না। আচ্ছা, এরপর বলছেন ইউজাউইজু শা'রুহু শাহমাতা উযুনাইহি ইজা হুয়া আফফারাহু। আচ্ছা, ইউজাউইজু শা'রুহু, রাসূলুল্লাহর যে চুল মোবারক আছে এটা অতিক্রম করতো শাহমাতা উযুনাইহি, তার কানের যে লতি আছে লতি পর্যন্ত কি হইতো, প্রলম্বিত হইতো। কখন, ইজা হুয়া আফফারাহু, আল্লাহর হাবিব যখন তার চুল মোবারককে কি করতেন, ছেড়ে দিতেন, তখন রাসূলুল্লাহর চুল মোবারক কানের লতি পর্যন্ত কি হইতো, বিস্তৃত হইতো। স্বাভাবিক যদি আপনি চুলগুলোকে এলোমেলো রেখে দেন আশ্রানো ছাড়া, তখন স্বাভাবিক চুলগুলো একটু খাটো খাটো দেখাইবে, কিন্তু যখন এখন চুলগুলোকে আপনি আঁচড়াবেন তখন কিছুটা হইলে কি হয়, লম্বা হয়। যেমন মনে করেন আপনারা দাড়ি যদি না আঁচড়ান তাহলে কিন্তু দাড়িগুলো এলোমেলো থাকে, ছোট ছোট দেখা যায়। কিন্তু দাড়িগুলো যখন আপনি সুন্দর করে আঁচড়াবেন তখন দেখবেন যে অটোমেটিক দাড়িগুলো আগের চেয়ে কিছুটা লম্বা হচ্ছে। তো আল্লাহ রাবি যখন তার চুলগুলোকে এমনিতে রেখে দিতেন তখন দেখাইতো কানের লতি পর্যন্ত, কিন্তু যখন আশ্রাইতেন তখন দেখা যেত কানের লতি থেকে কিছুটা বড় হয়ে যাচ্ছে, মনে করেন যে ঘাড় পর্যন্ত, কানের লতি এবং ঘাড় এটার মাঝামাঝি জায়গা পর্যন্ত বিস্তৃত হতো। আচ্ছা, এরপরে বলছেন আজহার আল্লাহনি, রসুল ছিলেন মানে উজ্জ্বল বর্ণের ছিলেন, যে উজ্জ্বলতার মধ্যে ছিল কি লালিমাযুক্ত, লাল আভা মিশ্রিত উজ্জ্বল ছিলেন। তাহলে আজহার আল্লাহন মানে হচ্ছে লাল আভা মিশ্রিত উজ্জ্বল। আচ্ছা, এরপর বলছেন যে ওয়াসি আল জাবিন, রাসূলের যে কপাল মোবারক ছিল তার কপাল মোবারকটা কিছুটা প্রশস্ত ছিল, লম্বা এবং দীর্ঘতায় কিছুটা প্রশস্ত ছিল। তো কপাল দীর্ঘ হওয়া বা কিছুটা প্রশস্ত হওয়া, এটা হলো আরবদের কাছে সবচেয়ে সুন্দর এবং পছন্দনীয় একটা দৃশ্য। কপাল মোবারক প্রশস্ত হওয়া, দৈর্ঘ্যের দিক থেকে এবং প্রস্থতার দিক থেকে কপাল মোবারক এটা প্রশস্ত হওয়া, এটা কিসের পরিচয়, সৌন্দর্যতা। আরবের মধ্যে এটা সৌন্দর্যতার পরিচয়। হুজুরের কপাল মোবারক ছিল এরকম। এরপর হচ্ছে আজাদ জাল হাওয়াজেব, রসুলের যে ব্রু, অর্থাৎ এই যে এটাকে বলা হলো ব্রু, হ্যাঁ, পাপড়ি যেটাকে বলি আমরা, চোখের যে পাপড়ি, এই পাপড়ি মোবারক ছিল কিছুটা একদম ধনুকের মতো সরু চিকন, এবং সাওয়াবেগ শব্দের অর্থ হলো ঘন, শুধু চিকন ছিল না এবং পাপড়িগুলো ছিল ঘন। তো রসুলের চোখের পাপড়িগুলো ছিল চিকন, সরু এবং ঘন। শুধু চিকন না, স্বাভাবিক মনে করেন যে চোখের যে পাপড়িগুলো আছে এগুলো যদি চুল বেশি হয় আর যদি দেখায় এবড়ো থেবড়ো, দেখতে বিশ্রী দেখা যায়। কিন্তু যখন একদম তুলনামূলক বেশি মোটাও না চিকন না, একদম সরু
এবং চুলগুলো যদি ঘন হয়, পাতলা না হয়, তাহলে দেখতে সুন্দর দেখায়। দূর থেকে যেমন সুন্দর দেখায়, কাছ থেকে দেখলে তো আরো বেশি সুন্দর দেখায়। এই জন্য দেখবেন যে মহিলারা বিউটি পার্লারে গেলেন, বিউটি পার্লারে মহিলারা গেলে তারা কিন্তু এই কৃত্রিমভাবে তাদের এই যে চোখের যে পাপড়িগুলো আছে এগুলাকে তারা কি করে, ওই যে চিকন করে, মানে এক ধরনের স্টাইল করে এটাকে। হ্যাঁ, আবার আমরা বলছিলাম যে এরা চোখের ভিতরে কি করে, চোখের যে মণি আছে এই মণিটাকে একটা লেন্স লাগায়। হ্যাঁ, এটা চোখের সৌন্দর্যতা বাড়ানোর জন্য। তো মহিলাদের জন্য বুকে পশম থাকা অথবা নাভিতে, পেটে বা হাতে এগুলো পশম থাকা, এটা তাদের জন্য অসৌন্দর্যতার কারণ। এই জন্য যে সমস্ত নারীদের হাতে এবং বিশেষ করে পায়ে পশম থাকলে এরা বিউটি পার্লারে গিয়ে কিন্তু এটা তারা করে ফেলে, ওই তুলে ফেলে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে বা যেভাবে। এটা কিন্তু নিষেধ, হ্যাঁ, এটা জায়েজ নাই। এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টির বিকৃতকরণ। এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই জায়গায় আপনার করার কিছু নাই, তো এগুলো জন্য এগুলো উঠানো যাবে না। তো বলতেছেন আজাজ্জাল হাওয়াজিব, রাসূলুল্লাহর যেই পাপড়ি মোবারক ছিল, এই পাপড়ি মোবারক ছিল কিছুটা ধনুকের মতো সরু চিকন, কিন্তু সাথে ছিল সাওয়াবেক, মানে কি ঘন, একদম পাতলা ছিল না। পাতলা হইলে দেখতে যদি সরু চিকন হয়, আর যদি চুলগুলো মানে পাপড়িগুলো যদি হয় একদম পাতলা পাতা, দেখতে কিন্তু বেশি ভালো দেখায় না। কিন্তু রাসূলুল্লাহর পাপড়ি মোবারক যেমন সরু ধনুকের মতো একদম চিকন ছিল, সাথে ছিল কি ঘন ছিল, ঘন। ফি গায়রি কারনিন, তবে এই যে দুই পাপড়ি যেখানে আছে, এই যে এটা তো একটা পাপড়ি নাকি, এই আরেকটা, এই দুইটার মাঝখানে কি ছিল না, মানে মিলিত ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। মিলিত থাকলে এটা দেখতে আরো বেশি খারাপ দেখায়, এটা অতিরিক্ত চুল মনে হয়, এটা দেখতে আমাদের কাছে মানে মাজজুম যেটাকে বলা হয়, মাজমুম, এটা আমাদের কাছে অপছন্দনীয়। তো আরবদের কাছে এটা অপছন্দ, অর্থাৎ দুই পাপড়ির মাঝখানে মিলিত হওয়া কোনো চুলের মাধ্যমে এটা মাজমুম। আরবদের কাছে যেমন মাজমুম, আমাদের দৃষ্টিতেও এটা মাজমুম। বাইনাহুমা আইরকুন ইউদিররুহুল গদাবু, এবং দুই পাপড়ির মাঝখানে এই কপালে আল্লাহ রসুলের স্বাভাবিক একটা রগ ছিল, একদম চিকন একটা সরু রগ, যেটা স্বাভাবিকভাবে দেখা যেত না। কিন্তু রসুল যদি কখনো রাগান্বিত হতেন, তখন এটা অটোমেটিক ওই রসুলের চেহারার যে উজ্জ্বলতা আছে, সৌন্দর্যতার কারণে হুজুর যেহেতু রাগ করতেন যখন, তখন এই রগটা কি করতো, ফুলে যেত। তো বলতেছেন বাইনা হুমা, অর্থাৎ ওই যে বাইনাল হাওয়াজেব, রসুলের যেই পাপড়ি আছে, পাপড়ির মাঝামাঝি এই জায়গাটায় একটা রগ ছিল, ছোট্ট চিকন রগ। ইউদিররুহুল গদব, যখন রসুল কখনো রাগান্বিত হতেন এই রগটা ফুলে যেত, মানে দেখা যেত। তো এখানে রসুল সাধারণত কখনো নিজের স্বার্থে কখনো রাগ করতেন না। পিছনে আমরা আলোচনায় বলছিলাম যে আল্লাহর হাবিব শুধুমাত্র দিনের কারণে, দিনই কোনো বিষয়ে রাগান্বিত হতেন, এবং হুজুরের রাগটা ছিল অত্যন্ত প্রচণ্ড ছিল, কিন্তু নিজের স্বার্থে নিজের কোনো ব্যক্তিগত কারণে কখনো রাগান্বিত হতেন না। আল্লাহ রসুল ছিলেন কি অন্তত উদার, ক্ষমাপরায়ণ রসুল, মানে হলো অত্যন্ত, মানে হলো এই অনেক শত্রুকে হাতে পেয়ে থাকা সত্ত্বেও আল্লাহ রসুল কি করে দিতেন, মানে ক্ষমা করে দিতেন। এটা হলো সবচেয়ে বড় উদারতার একটা পরিচায়ক রসুলের জন্য। রসুল কখনো এই ক্ষমা করতে দ্বিধা করতেন না, বরঞ্চ উদার ছিলেন। কিন্তু দিনের ক্ষেত্রে আল্লাহ রাবি কখনো কুণ্ঠাবোধ করতেন না, বরং দিনের ক্ষেত্রে আল্লাহ রাবি অত্যন্ত রাগান্বিত হতেন। এবং হুজুর যে রাগ করেছেন তার একটা প্রমাণ, রসুলের যখন কপালে রাগ করতেন, তখন কপাল মোবারকের এই দুই পাপড়ির মাঝখানে একটা রগ দেখা যেত, লাল। এই জন্য বলছেন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গদব, আল্লাহ রাবি যখন রাগ করতেন তখন এই দুই কপাল মোবারক, দুই ব্রু মোবারকের, পাপড়ি মোবারকের মাঝখানে একটা রগ, এটা কি হতো, ফুলে যেত, দেখা যেত, স্পষ্ট হতো। এরপর বলছেন আকনাল এর নিন, অর্থাৎ রসুলের যে নাক মোবারকটা আছে, এই নাক মোবারকটা কিছুটা খাড়া এবং দীর্ঘ ছিল, কিছুটা খাড়া ছিল, অর্থাৎ এই এখান থেকে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠছে। রসুলের নাকটা কিছুটা খাড়া ছিল এবং কি ছিল, লম্বা ছিল, দীর্ঘ ছিল, তুলনামূলক দেখতে খুব সুন্দর দেখায়। অর্থাৎ নাক যদি খাড়া হয়, অনেকের নাক তো চ্যাপ্টা থাকে বা ছোট থাকে, চিকন থাকে, তো রসুল্লাহর নাক মোবারকটা যেমন একটু দীর্ঘ ছিল, সাথে নাক মোবারক ছিল একটু খাড়া।
যেটা সৌন্দর্যের, চেহারার সৌন্দর্যতার একটা পরিচয় হলো নাকটা একটু দীর্ঘ হওয়া এবং খাড়া হওয়া। রসুলের নাক মোবারকটা কি ছিল? আকনাল আইরনিন মানে কি, অর্থাৎ রসুলের নাক মোবারক ছিল কিছুটা দীর্ঘ এবং কি খাড়া। আচ্ছা, এরপর বলছেন লাহু নূরুন ইয়ালুহু, রসুলের এই নাক মোবারকের আশেপাশে এক ধরনের নূর চমকাইতো। সামনে থেকে হোক দূর থেকে হোক, যে দেখতো মনে হতো যে রসুলের নাক মোবারকের মধ্যে কি চমকাইতেছে? নূর। এটা রসুলের একটা মোজেজা। এরপরে বলতেছেন ইয়াহসাবুহু মানলাম ইয়াতাআম্মালহু আসাম্মা, তবে রসুলুল্লাহর নাক মোবারক এটা তো কিছুটা লম্বা এবং মানে খাড়া ছিল, যার কারণে বলতেছেন যে তার নাকের আশেপাশে এক ধরনের নূর চমকাইতো। তখন দূর থেকে কোনো ব্যক্তি যদি দেখতেন তাহলে মনে করতেন রসুল এই যে নাকের আশেপাশে যে নূর চমকাইতো, মনে করতে এটাও নাকের একটা অংশ। তো দূর থেকে দেখাইলে মনে হয় কি নাকটা অনেক বড় মোটা, এটা মনে হইতো। এই জন্য বলছেন যে রসুল্লাহর নাক মোবারকের আশেপাশে কিছু নূর চমকাইতো, যেটা মানিল রসুল্লাহর একটা মোজেজা, দেখতে সুন্দর দেখাতো। তো বলতেছেন ইয়াহসাবুহু মানলাম ইয়াতাআম্মালহু আসাম্মা, যে কেউ যদি দূর থেকে দেখতো সে মনে করত যে আল্লাহর হাবিবের মানিল এই যদি আল্লাহ রসুলের নাক মোবারকটাকে যদি সামনে থেকে যদি ভালো মতো না দেখতো, তো দূর থেকে মনে করতো কি তার নাক মোবারকটা কি আসাম শব্দের শাব্দিক অর্থ হলো ঘ্রাণ নেওয়া। হ্যাঁ, এখন ঘ্রাণ নেওয়া উদ্দেশ্য না, এখানে বড় হওয়া উদ্দেশ্য, অর্থাৎ নাক বড় হওয়া। তো রসুলের নাক মোবারক ছিল একদম খাড়া এবং চিকন, কিন্তু দূর থেকে কেউ যদি মানে কোনো প্রকার চিন্তা ছাড়া কল্পনা না করে যদি অটোমেটিক দেখতো সরাসরি, তখন মনে করতো যে নাকের আশেপাশে যে নূর চমকাইতো এটাকে সে নাক মনে করতো রাসূলের নাক অনেক বড় এবং দীর্ঘ। তো নাক দীর্ঘ হওয়া এবং মোটা হওয়া এটা তো মানে হলো মাজমুমের কারণ, মানে একটা ত্রুটির কারণ। তো এই জন্য বলছেন যে রসুলের আশেপাশে নাক মোবারকের আশেপাশে যে নূরগুলো চমকাইতো, দূর থেকে কেউ যদি দেখতো ইয়াহসাবুহু, সে মনে করতো কে মানলাম ইয়াতাআম্মালহু, রসুল্লাহর যে নাক মোবারকটাকে যদি ভালো মতো সে না দেখতো, কল্পনা না করতো, সে মনে করতো আসাম্মা, হুজুরের নাকটা মনে অনেক বড়, তুলনামূলক বড়। কিন্তু বাস্তবতা এটা তুলনামূলক নাক বড় ছিল না, বরং নাকটা কিছুটা দীর্ঘ এবং কি ছিল খাড়া ছিল, লম্বা ছিল, আর নাকের আশেপাশে এক ধরনের নূর চমকাইতো। এটা হলো রাসূলুল্লাহর একটা মুজিজা।